নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? এখন হালকা ঠান্ডা পড়েছে, তাই একটা শীতের রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো পাটিসাপটা। তো প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি। ময়দাতে অল্প করে লবণ দিয়ে দেব, কারণ চাল গুঁড়ো দিয়ে আমি করিনি, আমি ময়দা দিয়ে করেছি। আমার ময়দা দিয়ে করতেই সুবিধে হয়, তাই অল্প লবণ নিয়ে মাখিয়ে নেবো প্রথমে। তারপরে অল্প অল্প করে জল দেব। তো জল একসঙ্গে বেশি দিয়ে দেব না, কারণ একসঙ্গে বেশি দিলে আবার ঘন মোটা পাতলা এইরকম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে আমি পাতলা করব না, ঘনও করব না, সেই কারণে আমি হাত দিয়ে মাখাচ্ছিলাম। কিন্তু আমার হাত দিয়ে মাখাতে একটু অসুবিধে হচ্ছিল, তাই আমি আবার হাতা দিয়ে মাখালাম। তো দেখো বন্ধুরা, এই রকম রাখতে হবে, খুব মোটাও না, একটু পাতলা হলে অসুবিধে নেই, কারণ পাতলা হলে একটু তাড়াতাড়ি হতে সুবিধে। তো নারকেলটাকে আমি প্রথমে কুড়ে, আমি বাতাসা যেহেতু ইউজ করি, তাই বাতাসা দিয়ে এটাকে গরম করে রেখে দিয়েছিলাম। বেশি পাক করতে হয়নি, অল্প পাক করেছিলাম। তারপরে পরে নারকেলের রেসিপিটা আবার একদিন অন্য কোনো ভিডিওতে দেব, কারণ ওইটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। তারপরে কড়াতে অল্প তেল দিয়ে এই যে 2 হাতা ওই ময়দা গোলাটা দিয়ে এরকম রুটির মতো করে মেলে দেব। তারপরে হালকা ভাজা হয়ে গেলে উল্টে দেব। বেশি ভাজার দরকার নেই, আর তেলও লাগে না। আমি প্রথমটা তেল দিয়ে করেছি, তারপরে একটাও তেল দিইনি, কারণ এতে তেল লাগে না। তারপরে নারকেলের পুরটাকে এইভাবে দিয়ে দেবো, উল্টে নিয়ে নারকেলের পুরটাকে দেব, দিয়ে এইভাবে আবার উল্টে দেব, যাতে চেপে চেপে ভেজে নিলাম, যাতে নারকেলের পুরটা না বাইরে বেরিয়ে যায়, সেই কারণে একটু চেপে চেপে ভাজতে হয়েছিল। এইভাবে আমি করে নিলাম। তো বন্ধুরা, এইভাবে আমি সবকটি পাটিসাপটা করে নেব, নিয়ে কীরকম লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এইভাবে প্রত্যেকটা করে নিয়ে, একটা নারকেলে অবশ্য অনেকগুলো পাটিসাপটা হয়ে গেছিলো, আমি একটা নারকেল দিয়েই করেছি, অনেকগুলো হয়ে গেছিলো। আর ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করবেন। তো চলো টাটা বন্ধুরা, দেখা হবে পরে ভিডিওতে।